আর স্পেশালি এই জুলহাজের প্রথম 10 দিন অথবা ইয়াউমে আরাফাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি যেই অনুকম্পা বা তার রহমত বর্ষণ করেন, আর কোনো মাসে আর কোনো সময় এত বেশি করেন না। আমরা সকলেই হাদিস জানি, এটা সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিবসের সওম সম্পর্কে প্রশ্ন করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইউকাফিরু সানাতাল মাউদিয়া ওয়াল বাকিয়া, যে ইয়াউমে আরাফা মানে এই মাসে এই দিনে আরাফার দিনে একটি রোজা 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন আমরা যেন বুঝে নেই যে এই মাসের মর্যাদা, এই দিবসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আমরা সবসময় বয়ান শুনে আসছি যে সারা বছরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে, সেটা হলো লাইলাতুল কদর। কিন্তু দিন কোনটা? দিন হলো ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ পড়ি। রাত্রিটা কি? লাইলাতুল, আলে যেদিনই হোক। আর দিবসটা কি? নির্দিষ্ট। বরং এটা আরো বেশি গুরুত্ব এইভাবে যে কদরকে সিগনিফাই করা হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই। শেষের দশকের যে কোনো বেজর রাত্রিতে এটা ঘটতে পারে, কিন্তু ইয়াউমে আরাফাকে নির্দিষ্ট করা হয়েছে। সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নেক যেই দিবস, সেটা হলো ইয়াউমে আরাফা, দ্য ডে অফ আরাফা। সুবহানাল্লাহ। The observing fasting of this day, this is the expiation of preceding month, preceding year and current year. পূর্ববর্তী 1 বছর এবং বর্তমান 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এই দিনের রোজার ফজিলতের কারণে। জন্য এই দিবসগুলি পাওয়াটাও এটা বড় কিসমতের বিষয়। কারণ মহাকালের তুলনায়, আখিরাত এবং কবরের জিন্দেগির তুলনায় আমাদের জীবন খুবই শর্ট, খুবই কম। আখিরাতের চিন্তা করলে, কবরের জিন্দেগির চিন্তা করলে আমাদের এই ছোট্ট জীবন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এরকম কিছু বৈশিষ্ট্য দান করেছেন যে তাদের ক্ষুদ্র জীবনে, হীন হায়াতে যেন বড় বড় আমল করে তার আখিরাতে তারা বড় বড় রিওয়ার্ড পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। এই সাম্রাজ্য হলো আল্লাহর সাম্রাজ্য। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তার সাম্রাজ্য দেন। সেই কথাগুলোই হাদী সাহেবেরা গিয়ে আপনার সেখানে, সেই নির্দিষ্ট স্থানে হাদী সাহেবরা গিয়ে সেখানে ডিক্লেয়ার করতে থাকে, লা শারীকা লাহু ওয়া লাহুল মুলক ওয়া লাহুল হামদ। এগুলি তো লাব্বাইক, আপনার আহ্বানে আমরা সাড়া দিয়েছি। লা শারীকা লা ওয়াল মুলক লাক, আপনার সাথে কোনো শরীক নাই, পার্টনারশিপ নাই, আপনার সাথে কোনো শরীক নাই। এই সাম্রাজ্য কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই সৃষ্টি যিনি করেছেন, এই সৃষ্টির মধ্যে নিয়ম, আহকাম, আরকান, অর্ডার, কমান্ডমেন্ট চলবে কার? আল্লাহ তাআলা। আমরা আমাদের চোখের সামনে যা দেখি এগুলি সম্পূর্ণ হলো স্বপ্নের মতো। আমরা যে আমাদের চোখের সামনে আমরা যা দেখছি, চলছি, আখিরাতের কাছে একেবারে স্বপ্নের মতো। কোরআন দিয়ে স্বীকৃত, এমনকি কোনো মুসিবত যদি হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। মা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। যে কোনো মুসিবত আসুক বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পারমিশনে আসছে। এর ভিতরে আল্লাহ তাআলা কি রহস্য রেখে দিয়েছেন আল্লাহই ভালো জানেন। এর মানে হলো আলা লাহুল খালকু ওয়াল আমর,
আল্লাহর সাম্রাজ্যে, আল্লাহর সৃষ্টিতে ওনারই হুকুম চলবে, ওনারই কমান্ড চলবে, ওনারই অর্ডার চলবে। আর আমরা যারা দেখি, আমরা যারা দম্ভ অহংকার করি, এটা হলো ফেক অহংকার। আমরা এক এক দেশের প্রেসিডেন্ট যখন হয়ে যাই, প্রধানমন্ত্রী যখন হয়ে যায়, মিনিস্টার যখন হয়ে যাই, মনে হয় যে আমি সব হয়ে গেছি। কিছুদিন পরে যে জোতার মালা অপেক্ষা করছে সেটা আর ভাবে না মানুষ। এগুলো থেকে বুঝতে হবে যে পরিণতি মানুষের কি হয়। আমরা দু একদিন আগে নির্বাচন দেখলাম, ভারতের মোদী সরকার দাবি করেছিল যে 400-র মতো সিট পাইব, সেই সিট 250-র নিচে নেমে গেছে। এখন বেচারার আরেকজনের কাছে গিয়ে ধর্ণা দিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার দম্ভ অহংকার ছুটাই দিছে। আল্লাহ তাআলা বলেন, অহংকারের মালিক আমি আল্লাহ, এই জন্য লা শারীকা লাহু ওয়া লাহুল মুলক ওয়া লাহুল হামদ, তার সাম্রাজ্যে কোনো শরীক নাই তার সাথে, এবং তার নির্দেশনায় কোনো বাধা প্রদান করা যাবে না এবং কোনো কমেন্ট করা যাবে না। সেই কথাগুলি হুজ্জাজে কেরাম সেখানে গিয়ে ডিক্লারেশন করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে যান, আমার সৃষ্টিতে আমার যা মনে চায় আমি তা করি। ফাআলুল লিমা ইউরিদ, Allah subhanahu wa ta'ala does whatever he wants. হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর দিকে যদি তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জীবনটাই এই স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ তাআলার কোনো কমান্ড ছাড়া, কোনো হুকুম ছাড়া, কোনো ইচ্ছা ছাড়া আমি যেন কিছু না করি। এটা কার চিন্তা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদেরকে বাপ বানাই দিলেন। কি বানাই দিলেন? আমাদের পিতা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা। তোমরা প্রচেষ্টার মতো প্রচেষ্টা করো এবং সঠিক প্রচেষ্টা করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমাদের প্রচেষ্টার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। আমরা চেষ্টা করি, কাজকর্ম করি, কিন্তু আমাদের নিয়তের মধ্যে গড়বড় হয়, প্রবলেম হয়, প্রথমেই আমরা রিওয়ার্ড থেকে মাহরুম হয়ে যাই। আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন এর মধ্যে কোনো ত্রুটি নাই, তোমাদের কষ্টদায়ক কিচ্ছু নাই, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলিম করে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম মানে নামে মুসলমান। আমাদের ভারত উপমহাদেশে আমরা যারা গরু খাই এদেরকে মুসলমান কয়, আর যারা মনে করেন পৌত্তলিকতার পূজা করে, পৌত্তলিক পূজা করে বা মূর্তি পূজা করে তাদেরকে মূর্তি পূজক বলে। কেমন? এটা হলো চোখের দেখা জিনিস। আসলে জিনিসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যাদের একান্ত বিশ্বাস এবং সেই অনুসারে আমল করে তারা হলো মুসলিম। মুসলিম হলো তারাই যারা কমপ্লিটলি আল্লাহ তাআলার হুকুমের তারা অপেক্ষায় থাকে যে আল্লাহ তাআলার যে কোনো হুকুম আমার উপর আসবে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে থাকব। এটার নাম হলো মুসলিম। কেমন? আর মুসলিম হলেই যে সে একেবারে মনে করেন দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে, এটা নাও হতে পারে। তার মধ্যে শিরিক থাকতে পারে, বেদাত থাকতে পারে। এই জন্য তার নিজকে
বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। এজন্য প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিস ইজ কমেমোরেটিং দ্য ট্রেডিশন অফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, to revive the sunnah of Prophet Ibrahim alayhi salatu wassalam, to remind the sunnah of Ibrahim alayhi salatu wassalam. এটার নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের एग्जांपल দিয়েছেন এইভাবে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনি সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিমের রব তাকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি কামিয়াবি অর্জন করেছেন। এমন কোন পরীক্ষা ছিল না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হন নাই। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেটা আমরা পারি না। প্রতিনিয়ত আমরা ফেল করছি সেই পরীক্ষায়। আল্লাহ তাআলার কমান্ড হলো যে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। ভালো করে শুনি কথাটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ তাআলারও কথা, যে কি করো, তোমার পরিবারবর্গকে সালাতের জন্য নির্দেশ দান করো, আদেশ করো। আমরা সালাত পড়ি, কিন্তু আমাদের ফ্যামিলিকে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নামাজের জন্য তাকিদ দেই না। প্রথমেই ফেল হয়ে গেলাম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার মহব্বত সবার আগে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কি বলেন, খলিল আপনি কি আত্মসমর্পণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কমপ্লিটলি আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও আমার খলিলকে গিয়ে বলো, আমি এমন কিছু কোশ্চেন করব, দেখব আমার খলিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আই এম কমপ্লিট রেডি, কমপ্লিটলি I have prepared for the test. আল্লাহ তাআলা ডেকে বলেন, ইব্রাহিম, দীর্ঘদিনের তোমার প্রত্যাশা সন্তান হওয়ার, যাও আমি তোমাকে এক সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিমের ফরিয়াদ, নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্য ধারণকারী সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্য ধারণকারী সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এইগুলো একটা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম 120 বছর হয়ে গেছে আপনার, এখন আপনার খতনা করতে হবে। খতনা বুঝি তো, সুন্নতে খতনা। এক এক দেশে এক একটা কয়। আমাদের ঢাকাতে বলে মুসলমানি। মুসলমানি করানোর পরে কত বড় আয়োজন। ভাইরা আমার, জিবরাইল আমিন দেখে বলেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা করেছেন আপনার যেন খতনা করেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে এটাও তো এক এক দেশে এক একটা বলে। যারা খতনা করায় আজাম কয়, আমাদের দেশে এক এক দেশে খলিফা কয়। আবার কেউ রাগ হয়েন না, এইসব নাম অনেকের। আমাদের এলাকার কথা বললাম। হযরত জিবরাইল দেখি বলেন, ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম, এই পরীক্ষায় আপনি কেমনে পাশ করবেন? এটা কিভাবে সম্ভব? খতনা করবেন এখন কিভাবে? এখন আজাম পাইবে কই, খলিফা পাইবে কই? আবার নবী, আদমের খেলাফ, মানিজ্যতের বিষয়, ঠিক কিনা? হযরত ইব্রাহিম দেখে বলেন, জিবরাইল, এই যে আমার সামনে দেখো,
আমি পাহাড়ের কিনারায় গিয়ে যেই কোরআন দিয়ে আমার ধারার কোরআন দিয়ে আমি যেই কাষ্ট কর্তন করি, আমি কাঠ কাটি, আপনি একটু আড়ালে গিয়ে দাঁড়ান, আমি নিজের হাতে আমি আমার নিজের খতনা করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় কঠিন পরীক্ষা এটা, চিন্তা করে দেখেন গা। নিজের হাতে নিজে খতনা করছে, সুবহানাল্লাহ। কিতাব পড়ে দেখি অসংখ্য, জানি আর কয়টা, মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে কত পরীক্ষা করছেন, এক কথায় আল্লাহ তাআলা বলে ফাতাম্মাহুন, he completed all the test, he succeeded, সমস্ত বিষয়ে উনি উত্তীর্ণ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সবাই জানি কাহিনী, আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম তোমার বেগম সারার কথা তুমি শোনো। কার কথা? সারাকে, আমাদের মা উম্মে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের মা সারা। আল্লাহ তাআলা ডেকে বলেন, খলিল আমার, আপনার বেগম সারার কথা আপনি শুনুন, আপনি হাজরাকে আর ইসমাইলকে মরু প্রান্তরে নিয়ে তাদেরকে রেখে আসুন। রাখলাম, ঠিক আছে, রেখে দিয়ে চলে আসেন। দেখেন পরীক্ষা, দেখেন, রাখলেন। আহারে, যারা বিদেশ থাকে আর যদি বাচ্চা দূরে থাকে তাদের কেমন লাগে তারা ভালো করে জানে। আমার মনে আছে কোন এক লোক এই দেশে আজকে 30 বছর ধরে এই দেশে থাকে, কিন্তু আনডকুমেন্টেড, কোনো পেপার নাই। আর বেচারা এমন ঝামেলায় পড়ছে দেশে বিদেশে। আমরা যারা এই দেশে থাকি, দেশে পয়সা না দিলে তো আর হয় না, বাস্তব কথা। দেশেও যাইতে পারে না, দেশে গিয়ে কি করবে, এই অপেক্ষায় করতে করতে জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। আর এদিকে ছোট ছোট বাচ্চারা বড় হয়ে গেছে, বিয়ার শাদীর উপযুক্ত হয়ে গেছে, বারবার বাবাকে দেখতে চায়, কিন্তু বাবাকে আর দেখতে পায় না। কেমনে জানি সোশ্যাল মিডিয়াতে খবর পাইল যে আমার বাবার সাথে ইমাম জুবাইর রশিদের ভালো সম্পর্ক। আমাকে ফোন করে বলল, শায়েখ আমি একটা চিঠি পাঠাবো আপনাকে, আপনি কাইন্ডলি পড়বেন, পরে একটা ব্যবস্থা নেবেন, কারণ আমার বাবা আমাদের কোনো কথা শুনে না। চিঠি আসলো, চিঠি পড়ে দেখলাম, আপনার কাছে আমার বাবার ভিক্ষা চাই, মেহেরবানি করে আমার বাবারে পাঠাই দেন। সন্তান বাপমার সাথে যে কি গভীর সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন। আমি বললাম, দেখি আর একটা মুহূর্ত দেরি করবেন না, 1 সপ্তাহের ভিতরে আপনি টিকেট করুন, দেশে চলে যান। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমেরিকাতে থাকা ফরজ করেন নাই। লোকটা ঠিকই টিকিট কেটে পরের সপ্তাহে দেশে চলে গেছে। আল্লাহু আকবার। মেয়েটি ফোন করে ডেকে বলে, মাওলানা সাহেব আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন আপনার হায়াত তাইয়্যিবা দান করেন। বাপ সন্তান, মেয়ে ছেলের সাথে যে আল্লাহ তাআলা কি বন্ধন দিয়ে ফেলছেন। তাহলে কোথায় রাখলো? মরু নির্জন এলাকায়, পরীক্ষা। এবার হাজারা ডেকে মনে, স্বামীজি কোথায় চলে যান, কোনো কথাই কয় না, পরীক্ষা। এবার ইসমাইল ডেকে বলে, বাপজান কোথায় চলে যান, কোনো কথাই বলে না। আমাদের মা হাজেরা ডেকে বলে, স্বামীজি বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা আপনাকে কমান্ড করেছেন। হযরত ইব্রাহিম হ্যাবুদক মাথা নাড়া দিল, সুবহানাল্লাহ। চলে গেলেন, পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আবার 4-5 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার হাজরাকে স্বপ্নে দেখেন, ইসমাইলকে স্বপ্নে দেখেন, সুবহানাল্লাহ। আবার এদিকেও হযরত হাজরা আমাদের মা গভীর রাত্রিতে বসে বসে কাঁদে। সম্পূর্ণ কিতাবের কথাগুলি বলছি আপনাদেরকে। ইসমাইল ডেকে বলে, এবং
গভীর রজনী কাবা ঘরের পার্শ্বে তুমি বসে বসে কাঁদো, কারণ কি? হাজারা ডেকে মনে, ইসমাইল তোর বাবার কথা মনে হয়েছে, তোর বাবার কথা মনে হয়েছে, তোর বাবা আমাদেরকে আল্লাহর নির্দেশে কোথায় রেখে গেছে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার খালিলকে বলো হাজেরা এবং ইসমাইলকে গিয়ে যেন দেখে আসে। এবার হযরত ইব্রাহিম কি আর আসতে পারে? বাধা আছে মাকড়সার জালে। কিসের জালে? হযরত সারা, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডেকে বলে, সারা অনুমতি দিবানি, একটু গিয়ে হাজেরাকে দেখে আসি, ইসমাইলকে দেখে আসি। সুবহানাল্লাহ। সব পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষা পদে পদে যেগুলি আমরা জড়ানো। সারা রেখে বলে, যাও, যাইবা কিন্তু আগের জুমাতে বলেছি আমি, যাবা কিন্তু বাহন থেকে নামবা না। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া খলিল, হযরত সারার কথা মতো আপনি চলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আসলো, বাহন থেকে নামে না। হাজেরা ডেকে বলে, নামবা না। বলে না। বলে কেন? তোমার বোন সারার সাথে কথা দিয়েছি, বাহন থেকে আমি নামবো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কুবাইস পাহাড় থেকে একটা পাথর নিয়ে মার হাতে দিলেন। মা, বাবাজির পায়ের নিচে রেখে দাও, আমার বাবা পাথরের উপর দাঁড়াবে, জমিনে নামার প্রয়োজন নাই। মা হাজেরার সাথে ওয়াদা ভঙ্গ হবে না। সেটাই মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। পরীক্ষা, সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ হয়ে গেল। হযরত জিবরাইল আসছে, দেখে বলে, ইব্রাহিম আপনার সাথে একটা মানুষ, আপনার সাথে মানুষ বেশি, এক বন্ধু দেখা করার জন্য আপনার ঘরে গেছে। সুবহানাল্লাহ পড়ি। হযরত ইব্রাহিম বলে, আমার অনুমতি ছাড়া আমার ঘরে যায় আবার কেডা? গিয়ে দেখে এক লোক, দেখতে একটু ভয় ভয় লাগে কিন্তু অপরিচিত, ঘরে গিয়ে বসে আছে। ইব্রাহিম, তোমার অপেক্ষায় আমি আছি, তুমি কোথায়? আমি তো গেছি মেহমানের তালাশে। সুবহানাল্লাহ পড়ি। মেহমান খুঁজে পায় না, আসে না খাইতে, মেহমানও আসে না, হযরত ইব্রাহিম খায়ও না। উনি মেহমান খুঁজতে গেছে, মেহমান খোঁজার জন্য, মেহমান পায় না। কয় ভালোই হয়েছে আপনারে পাইছি মেহমান, কিন্তু নাস্তা দেয় আর খায় না। ফেরেশতারা কি খায় নাকি? উনি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। দেখে বলি, ইব্রাহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা খবর নিয়ে আসছি। আল্লাহ তাআলা তোমাকে খালিল উপাধি দান করেছেন। হযরত ইব্রাহিম ডেকে বলে, মালাকুল মউত আমাকে খালিল উপাধি কেন দান করলেন? মালাকুল মউত বলেন, জিবরাইলের মাধ্যমে আমি খবর পেয়েছি, জিবরাইলের মাধ্যমে আমি খবর পেয়েছি তুমি মানুষদেরকে দান করো, দানের প্রতিদান হিসাবে তুমি কিছু চাও না। আল্লাহ তাআলা এই গুণের কারণে তোমারে খালিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। খালিল উপাধি পাইছেন কেন? আপনি মানুষদেরকে দান করেন কিন্তু প্রতিদানে কিছু চান না। সুবহানাল্লাহ। এই গুণটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আপনার তো অসংখ্য গুণ আছেই, শুধু এই যে আপনার গুণটা, যে আপনি মানুষকে শুধু দেনই আর কিছু চান না, তাদের কাছে কোনো প্রতিদান চান না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দান করেছেন। সুবহানাল্লাহ পড়ি। এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা মানুষের মতো মানুষ হয়ে যাব। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা তো সারা জীবন কত রকম হযরত ইব্রাহিম ইসলামের কাহিনী শুনি, সবাই আমরা জানি শুনতে শুনতে, আর আমাদেরও প্রতি বছর এই চাঁদে এইগুলি তো বলতে হয়, জাস্ট রিমাইন্ডিং। কিন্তু কিছু কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুণ
সেগুলো যদি আমরা দখল করতে পারি, ঠিকই আমরা সেই মুসলমানের মতো মুসলমান হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন গুণ দান করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে শিখাই দেন এইভাবে, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনি বলে দেন আমার রব আমাকে সিরাত মুস্তাকিমের প্রতি হেদায়াত দান করেছেন। আল্লাহ নবী বলেন যে আমার রব আমাকে কি সিরাত মুস্তাকিম হেদায়েতের উপর আমাকে রেখেছেন। সুবহানাল্লাহ। আর সেই হেদায়েতের পথটা কি? দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা। কথাটি ছোট্ট কিন্তু অনেক বড় ব্যাখ্যা। এটা হলো দিন কিয়ামা, এর মানে হলো আপনার যে এমন একটি রিলিজিয়ন যেটা হলো এক সুপ্রতিষ্ঠিত রিলিজিয়ন, সুপ্রতিষ্ঠিত এক দিন এবং জীবন ব্যবস্থা যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। মিল্লাতে ইব্রাহিম মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই দিন জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার উপর আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে আমাকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আমাকে প্রতিষ্ঠিত রেখে হেদায়েত দান করেছেন। সবচেয়ে বড় যেটা হলো জাহিরিভাবে উম্মতে মুহাম্মদীর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বেশি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা অনেক বেশি ঋণী। জাহিরিভাবে নিজকে পরিষ্কার রাখা, সুন্দর রাখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখুন খতনা করাটা, এতে কত বড় যে স্বাস্থ্যকর বিষয়। এখন যারা পৌত্তলিক মূর্তি পূজক তারাও নাকি খতনা করে, কারণ ডাক্তাররা বলে বিভিন্ন রকম আপনার ভাইরাস থেকে, বিভিন্ন রকম ডিজিজ থেকে মানুষে মুক্ত হওয়ার জন্য তারা এখন মুসলমান লাগে না, বেশিরভাগ লোকেরাই জন্মের পরেই এগুলি খতনা করে দেয়। তারপরে আমরা মাগরিবের নামাজের আগে হাদিসগুলি পড়ি যে মোষ ছোট করা, দাড়িকে সুন্দর করে রাখা, শরীরকে পরিষ্কার রাখা, নাককে পরিষ্কার করা, পানি দিয়ে শৌচকার্য করা, নাভির নিচের পশমকে পরিষ্কার রাখা, নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেগুলি আর কোন রিলিজিয়নের মধ্যে এগুলি নাই। আপনি গিয়ে দেখেন ইহুদিদের দাড়ির দিকে চাইয়া দেখেন, দাড়ি কই গেছে। মুশরিকদের, পৌত্তলিকদের যারা যারা আপনার ব্রাহ্মণ আছে, যারা ঠাকুর আছে, তাদের দাড়ির দিকে চাইয়া দেখেন তাদের দাড়ি কই গেছে। কারণ তারা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে নাই। আর আমরা আছি মিল্লাতে ইব্রাহিমের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ফলো করতেই হবে, নইলে আমি মুসলমানই হতে পারবো না। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আমাদের চেহারা এত সুন্দর, আমরা এত পরিষ্কার। সুবহানাল্লাহ পড়ি। অবশেষে সেটা হলো পানি দিয়ে নিজকে পরিচ্ছন্ন রাখা। সুবহানাল্লাহ। পানি দিয়ে নিজকে কি রাখা? পরিচ্ছন্ন রাখা, যেটা আর অন্যান্য জাতির মধ্যে সেটা নাই। শুধু নেপকিন ইউজ করে, জানেননি আপনারা এগুলি? শুধু নেপকিন ইউজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে না, আল ইনতিকাসু বিল মা, তোমার শৌচ কার্য করতে হবে পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আপনি চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ কাজ এগুলি। ভাইরা আমার, এখানে বলা হয়েছে হানিফ। হানিফ মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 24 ঘন্টায় যিনি তার রবের দিকে মনোনিবেশ যিনি করেন, ওনার নাম হলো হানিফ। 24টা ঘন্টায় যিনি তার রবের প্রতি মনোযোগী হন, উনি কি হানিফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন কোরবানি করো পুত্রকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও কোরবানি করলাম। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়াল আযহিয়া, কোরবানি আবার কি, আযহিয়া আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন সুন্নাতু আবিনা ইব্রাহিম,
এক কথায় যে আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হলো কুরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, মান কানা লাহু সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়াহু ইবনে মাজাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কোরবানি পশু কিনার, কিন্তু সে কোরবানির পশু কিনল না, সে যেন আমাদের মুসাল্লার কাছেও না আসে। কেন? এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আল্লাহু আকবার। এখন মাসালা হলো, মাওলানা সাহেব, যদি কোনো ওজর থাকে, ওজর কি? ওজরটা হলো আমার স্বাস্থ্যগত যদি সমস্যা থাকে, এক। দুই, আমার যদি পয়সা কড়ি না থাকে, এই হলো ওজর দুটা। একটা হলো স্বাস্থ্যগত, আরেকটা হলো কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন। যদি এতই পুয়ার থাকে যে আমি একটা কুরবানির পশু কিনলে আমার ঘরে চাল ডাল কেনার সামর্থ্য নাই, কেমন? এই তো প্রশ্ন হলো, হুজুর, যে কখন আমার কোরবানি দেওয়া আমার প্রতি ওয়াজিব হবে? কোরবানি দেওয়া ওয়াজিব হবে তখনই আমার খুর পোষের পরে, জীবন চলার পরে আমার অ্যাকাউন্টে যদি একটা পশু খরিদ করার পয়সা থাকে, তখনই আমার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এটা আপনাদেরকে মাসআলা শোনাইলাম। কি শোনাইলাম? মাসআলা শোনালাম আপনাদেরকে, যে আমাদের জীবন ধারণের পরে, খাওয়া খুর মানে আমাদের গ্রোসারি কেনার পরে, কেমন আমাদের জীবন ব্যবস্থা মোটামুটি চলার, ফ্যামিলিকে ভরণ পোষণ দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে যদি একটা পশু কেনার, কি ছাগল কিনেন আর গরু কিনেন, যদি পয়সা থাকে, তাহলেই আমার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন হলে আপনি চিন্তা করে দেখেন আপনার অ্যাকাউন্টে কত পয়সা আছে। অনেক পয়সা, আলহামদুলিল্লাহ পড়ি। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহ বাড়াই দিবে। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে বাড়াই দিবে। কই হুজুর, যা রাখছি পরের মাসে গিয়ে দিয়ে আর একটু বাড়ছে, মানে ইন্টারেস্ট বাড়ছে, সুদ বাড়ছে আর কি, এগুলো না, জাযাকাল্লাহ, লাগবে না, শেষ। তাহলে আজকে থেকে আমরা সেটা জানলাম যে কোরবানি এটা হলো কার সুন্নাহ? আমাদের বাবার সুন্নাহ, বাপের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والززور عن 7. A cow serves for 7 and a camel serves for 7. একটা গরুর বা গাভী সে যদি উপযুক্ত হয় তাহলে 7 শরীকে কোরবানি দিতে পারবে। একটা ওট সে যদি উপযুক্ত হয় তাহলে 7 শরীকে কোরবানি দিতে পারবে। অথবা একটা দাতিল, একটা বকরি, ভেড়া অথবা দুম্বা বা রাম, এই জাতীয় যেই পশুগুলি আছে, একটাই একটা মানুষ কোরবানি দিতে পারবে। বকরির মধ্যে আবার 7 শরীক দেওয়া যাবে না। জাস্ট রিমাইন্ডিং, এগুলি আমরা জানি, এগুলি কি মাসআলা। তারপরেও যেন আমরা কোরবানি করি। সবচেয়ে বিশুদ্ধ সহি হলো আমরা যেই দেশে আমাদের বসবাস, যেই দেশের ভূখণ্ডে আমরা থাকি, যেই দেশের আলো বাতাস আমরা খাই, পান করি, পানি খাই, যেই দেশে আমরা মরি এবং যেই দেশে আমাদের দাফন হয়, সেই দেশেই কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ। যেই দেশে থাকি সেই দেশের গরিব গোরাবাদের মিসকিনদেরকে আমরা নিসাব পরিমাণ মালের যাকাতের, আমরা যদি মালদার হই, যাকাত ফরজ হয়, সেখানে দেওয়াটাই সবচেয়ে ভালো। যেই ভূখণ্ডে থাকি সেই দেশেই আমাদের ফিতরা, সেখানেই পরিবেশন করা, ডিস্ট্রিবিউট করা সবচেয়ে ভালো। দেশেও দিতে পারবো,
অসুবিধা নাই, কিন্তু আগে নিজে খাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, কুরবানির পশুর গোশত আগে নিজে খাও, তারপরে তোমার আশেপাশে যারা আছে, তোমার বন্ধু থাকতে পারে, তোমার প্রতিবেশী থাকতে পারে, গরীব মাসাকিন থাকতে পারে, তুমি তাদেরকে দাও, কিন্তু প্রথম তোমার দায়িত্ব হলো তুমি নিজে খাওয়া। সুবহানাল্লাহ। কয় হুজুর গরুর গোশত খাই না, খালি খাদ যায়। আপনি গরু কিনতে যান কেন? আপনি একটা বকরি কিনেন। কেমন কথাগুলি অত্যন্ত গুরুত্ব, যদিও সহজ কথা এবং জানা কথা, কিন্তু আমাদের জাস্ট রিমাইন্ডিং। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে এই সব বিষয়ে আমাদের পরহেজ তাকওয়া অর্জন করতে হবে, না হলে আমি মানলাম কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমরা যদি জিন্দা করি, তাহলেই আমরা তার আসল সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, সুতরাং আই এম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কমিটেড টু ইমপ্লিমেন্ট হিজ ট্র্যাডিশন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিমের ট্র্যাডিশনকে বাস্তবায়ন করা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির হক আদায় করার তৌফিক দান করুন।